অনলাইনে ক্লাস নেওয়ার জন্যে সরকার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা ক্লাস করছি এবং আজকের ক্লাস আমাদের নেওয়া হবে অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা উপরে অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1। পাঠ 1-এ আলোচনা যাকাত বিষয় নিয়ে। আমরা আজ এই আলোচনা শেষে মূল কিছু কথাগুলো বোঝার চেষ্টা করব এবং স্মরণে রাখার চেষ্টা করব এই অধ্যায়ের মূল কিছু কিছু বিষয়গুলো। যে বিষয়ের মধ্যে আজকে প্রথমে ধরা হয়েছে যাকাত কাকে বলে। দ্বিতীয় নম্বরে স্মরণ রাখব যাকাতের শাব্দিক অর্থ কি। তৃতীয় বিষয়ে আমরা জানব নিসাব কি। চতুর্থ বিষয়ে জানব নিসাবের পরিমাণ কত। পঞ্চম বিষয়ে আমরা জানব যাকাত ফরজ বা শর্ত কয়টি ও কি। এই বিষয়ের উপরেই আমাদের আজকের আলোচনা এবং সাথে সাথে আনুষঙ্গিক যে সমস্ত প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো আমরা স্মরণ রাখার চেষ্টা করব। আলোচনা শুরুর আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, মহেশ্বর প্রসাদ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, ইসলাম। এবার আমার আলোচনায় যাই। বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1 যাকাত। দ্বিতীয় অধ্যায়ের শুরুতে কিন্তু ইবাদত, এই ইবাদত বিষয়ে কিছু ধারণা আছে। ইবাদতটা কি? ইবাদতটা হচ্ছে বন্দেগী করা, গোলামি করা, আনুগত্য স্বীকার করা। কার আনুগত্য স্বীকার করবো? একমাত্র আল্লাহর আনুগত্য স্বীকার করবো। আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করি নাই একমাত্র আমার ইবাদত এটি। অর্থাৎ মানুষ এবং জিন জাতি অসংখ্য জাতি, অসংখ্য সৃষ্টি আল্লাহ হয়েছে। এর মধ্যে মানুষ এবং জিন জাতিকে নির্দিষ্ট করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব পালন করার জন্যে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার জন্য। এই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার ভিতরে আমাদের ফরজ হিসেবে কিছু আমল ইবাদত রয়েছে, যার মধ্যে নামাজ রয়েছে, যাকাত রয়েছে, হজ রয়েছে। প্রথমে আল্লাহর উপরে বিশ্বাস করার কথা রয়েছে। এগুলো আমাদের ফরজ ইবাদতের মধ্যে, যেগুলো আমাদের অবশ্যই পালনীয়। আল্লাহর যত কিছু আদেশ আছে এই আদেশগুলো পালন করাই ইবাদত, এবং যে নিষেধ করা আল্লাহর নিষেধকৃত কাজগুলোর থেকে বিরত থাকা এটাও ইবাদত। অর্থাৎ আল্লাহর আদেশগুলো মেনে চলতে হবে, আল্লাহর নিষিদ্ধ কাজগুলোর থেকে বিরত থাকতে হবে। এই দুটো সমবায় হচ্ছে ইবাদত। এই ইবাদতের মধ্যে আজকে একটা ফরজ ইবাদত রয়েছে যাকাত। এই যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ পবিত্রতা। যাকাত শব্দের অর্থ হয় বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের অর্থ হয় পরিচ্ছন্নতা। পারিভাষিক অর্থ হিসেবে যাকাত বলা হয় আল্লাহ তাআলা যে সকল ধনী ব্যক্তিদের
নিসাব পরিমাণ সম্পদ থাকে। এই নিসাব পরিমাণ নির্দিষ্ট কিছু অংশ গরিব ও অভাবী লোকদের মধ্যে বিতরণ করে দেওয়া, একেই বলে যাকাত। অর্থাৎ আল্লাহ তাআলা যে সকল মানুষকে ধনী করে দুনিয়ায় পাঠিয়েছেন, তাদের নিসাব পরিমাণ একটা অংশ গরিব যারা অসহায় তাদের মধ্যে সঠিক পন্থায় বিতরণ করার নামই হচ্ছে যাকাত। তাহলে আমরা যাকাত শাব্দিক অর্থ জানলাম পবিত্রতা, পরিচ্ছন্নতা, বৃদ্ধি পাওয়া। বৃদ্ধি পায় কিভাবে? বৃদ্ধি পায় ধনী ব্যক্তির সম্পদ যদি ধনী ব্যক্তির নিকটে না থেকে ধনী ব্যক্তি যখন অন্য কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করবে, দান করবে, এই সম্পদ ওই দরিদ্র বা অসহায় ব্যক্তি যখন একটা কাজে লাগাবে, কাজে লাগায় সে একটা স্বয়ং সম্পূর্ণ অর্থনৈতিক দিক দিয়ে সে কি হবে? অর্থনৈতিক দিক দিয়ে সে কিছুটা উপকৃত হবে। এবং এক ধনী ব্যক্তি একজনকে 100 টাকা দিল, ওই 100 টাকা ওই দরিদ্র ব্যক্তি যখনই কোনো ব্যবসায় খাটাবে বা আয়ের একটা উৎস হিসেবে গ্রহণ করে নেবে, তখন 100 টাকা দিয়ে সে দেখা যায় যে 10 টাকা, 20 টাকা, 30 টাকা প্রতিদিন এইভাবেই সে লাভবান হতে যাচ্ছে। অর্থাৎ ওই 100 টাকা থেকে দেখা যায় যদি সঠিক পন্থায় সে ব্যবহার করে, তাহলে ওই 100 টাকায় পরবর্তী বছর হতে হতে তার 100 টাকার জায়গায় 500 টাকা, 1000 টাকা তার হয়ে যাবে। এই দিক দিয়ে সম্পদ বৃদ্ধি পায়। পবিত্রতা হচ্ছে যে আল্লাহ তাআলা আদেশ করেছেন যাকাত দিতে। এই যাকাত যদি আমি দেই তাহলে আল্লাহর আদেশ পালন করা হবে এবং সম্পদটা পবিত্র হবে। যেহেতু আল্লাহর আদেশ, এই কাজটা পালন করলে সম্পদ পবিত্র থাকে। পরিচ্ছন্নতা একই কায়দায় অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন যেমন আমরা করি, ঘর বাড়ি গৃহ, ঠিক সম্পদের দিক দিয়েও যে সম্পদটা আমার অতিরিক্ত রয়েছে, এই সম্পদটা আমি যদি জেনে বুঝে দরিদ্র অসহায়দের মধ্যে বিতরণ করে দেই, তাহলে ওই সম্পদটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এই যাকাতের সংজ্ঞার মধ্যে একটা শব্দ বলা হয়েছে নিসাব পরিমাণ। এই নিসাবটা কি? এই নিসাবটাও জানা প্রয়োজন। যেহেতু যাকাতের সাথে নিসাবের সম্পর্ক, এই নিসাবটাও আমাদের জানা প্রয়োজন। এই নিসাব হচ্ছে একটা নির্ধারিত পরিমাণ, নির্ধারিত একটা অংশ, যে পরিমাণ সম্পদ থাকলে ধনী ব্যক্তির উপরে যাকাত ফরজ হিসেবে গণ্য হয়। অর্থাৎ বছর শেষে যে কোনো একটা মাসকে শুরু ধরে গিয়ে হিসাব করতে হবে বছর। এই বছরের মধ্যে, এক বছরের মধ্যে যদি তার প্রয়োজনীয় চাহিদা মেটানোর পরে অতিরিক্ত সম্পদ থাকে, সেই সম্পদ থেকে অসহায় গরিবদের মধ্যে বিতরণ করে দিয়ে দেওয়া হচ্ছে যাকাত। শর্ত হচ্ছে যে ওই যাকাতটা 1 বছর স্থায়ী থাকতে হবে, তাহলে তার 40 ভাগের 1 ভাগ, এই সে নির্ধারিত পরিমাণ 40 ভাগের 1 ভাগ বছরের নিজস্ব প্রয়োজনীয় চাহিদা মেটানোর পরে যে সম্পদ থাকবে, সেই সম্পদের 40 ভাগের 1 ভাগ দরিদ্র এবং অসহায়ের মধ্যে বিতরণ করে দেওয়া হয়েছে যাকাত। আর ওই 40 ভাগের 1 ভাগ এইটাই হচ্ছে নিসাব, নির্ধারিত পরিমাণ। এই পরিমাণটুকু যাকাত দিতে হবে। নিসাব শব্দের অর্থ আমরা জানলাম একটা নির্ধারিত পরিমাণ। এই পরিমাণটা কতটুকু নিসাবের পরিমাণ?
বাৎসরিক নিজস্ব চাহিদা মেটানোর পরে যে সম্পদ অতিরিক্ত থাকবে, এই অতিরিক্ত সম্পদের 40%-1 দরিদ্র, অসহায়, নিঃস্ব ব্যক্তিদের মধ্যে বিতরণ করে দেওয়া। এইটাই হচ্ছে নিসাব পরিমাণ এবং নিসাবের সম্পদ। এরপরে আমরা আরেকটু সামনের দিকে যে জানি জাকাত, ফরজ আর শর্ত। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও কিছু কিছু শর্ত আছে, যে শর্তগুলো সঠিকতা না থাকলে তার উপরে জাকাত ফরজ হয় না। জাকাত ফরজ হতে হলে তার কয়েকটা শর্ত আমাদের মধ্যে থাকা না। 1 নম্বর শর্ত হচ্ছে মুসলমান হওয়া। মুসলমান হতে হবে। মুসলমান না হলে জাকাত ফরজ হওয়ার শর্তের মধ্যে পড়ে না। আমাদের ধর্মীয় বিধান মতে মুসলমান হতে হবে। এই মুসলমান না হলে জাকাত দেওয়া শর্ত নয়। বিধর্মীদের উপরে জাকাত দেওয়া শর্ত নয়। এইবারে সে নিসাবের মালিক। নিসাব কাকে বলে একটু আগেই ধারণা দেওয়া হয়েছে। এই নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, অর্থাৎ সারা বছর নিজস্ব চাহিদা মেটানোর পরে অতিরিক্ত যে সম্পদ থাকবে সেই সম্পদটা হচ্ছে নিসাব। এই নিসাব পরিমাণ সম্পদের মালিক না হলে তার উপরে জাকাত ফরজ হয় না। 3 নম্বর শর্ত, নিসাব পরিমাণ সম্পদের অতিরিক্ত হওয়া। অর্থাৎ যেটা বলা হলো যে নিজস্ব চাহিদা, এই চাহিদাটা হতে পারে আমাদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ হতে পারে, বসবাসের বাড়িঘর হতে পারে, পেশাজীবীর যন্ত্রপাতি ইত্যাদি। যেমনকি যানবাহনের জন্য নৌকা, সাইকেল, মোটর, কৃষি সরঞ্জাম ইত্যাদি। এই চাহিদা ব্যতীত, এই চাহিদার উপরে কোনো জাকাত নাই। এই চাহিদা মেটানোর পরে যে সম্পদ থাকবে সেই সম্পদ থেকে 40%-1 আমাদের জাকাত দিতে হবে। অর্থাৎ শর্ত হিসেবে নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে ঋণগ্রস্ত না হওয়া। ঋণ বলতে আমরা বুঝি, ঋণ হচ্ছে আমি একজনের কাছ থেকে মনে করো যে আমার প্রয়োজনের তাগিদে আমার কাছে আছে 500 টাকা, আমার হঠাৎ করে কোনো প্রয়োজনীয় মনে করো চিকিৎসার জন্য হঠাৎ টাকার প্রয়োজন হয়ে গেল, আমার কাছে টাকা নাই, অন্য লোকের নিকট থেকে কিছু টাকা ধার হিসেবে গ্রহণ করা। এইটা হচ্ছে ঋণ। এই ঋণটা যদি আমার অতিরিক্ত পরিমাণে থেকে যায় তাহলে জাকাত শর্ত হচ্ছে না। ঋণগ্রস্ত ব্যক্তির উপরে জাকাত খরচ হয় না। যদি তার ঋণ পরিশোধ করার পরে অতিরিক্ত নিসাব পরিমাণ থাকে তাহলে তার জাকাত দিতে হবে, অন্যথায় তার জাকাত দেওয়া শর্ত করছে না। 5 নম্বর আছে মাল 1 বছরকাল স্থায়ী থাকতে হবে। অর্থাৎ জাকাতের সংজ্ঞার ভিতরে বলা হয়েছে যে অতিরিক্ত সম্পদ হিসাব করার জন্য যে কোনো বছরের যে কোনো একটা মাসকে শুরু হিসেবে ধরে নিতে হবে। আমি যদি জানুয়ারি মাস ধরে নেই প্রথম, ডিসেম্বর মাস পর্যন্ত আমার মালটা স্থায়ীভাবে থাকতে হবে।
নিসাব পরিমাণ সম্পদ স্থায়ীভাবে থাকতে হবে, মাঝে নাই শেষে আছে তার জাকাত দিতে হবে। নিসাব পরিমাণ সম্পদ যদি তার 1 বছর কাল পর্যন্ত স্থায়ী না থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণিত আছে, ওই সমস্ত সম্পদের উপরে জাকাত হবে না যে সম্পদটা 1 বছর মালিকানায় না থাকে। অর্থাৎ ধনী ব্যক্তির মালিকানার মধ্যে যদি না থাকে তাহলে তার 1 বছর মালিকানায় না থাকলে তার জাকাত ফরজ হওয়ার শর্তের মধ্যে পড়ে না। জ্ঞান সম্পন্ন হওয়া, এরপরে এসেছে জ্ঞান সম্পন্ন হওয়া, অর্থাৎ অজ্ঞান উপরে জাকাত ফরজ নেই। জ্ঞান সম্পন্ন হতে হবে, বুদ্ধি বিবেক বুদ্ধি থাকা লাগবে। যদি তাই যদি না থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হয় না। যেমন পাগল ব্যক্তি তার জ্ঞান শূন্য, সঠিক জ্ঞান তার থাকে না, এই পাগলের উপরে জাকাত ফরজ নাই। জ্ঞান বিবেক সম্পন্ন হতে হবে জাকাত প্রদানকারী। যদি জ্ঞান বিবেক সম্পন্ন না হয় তাহলে তার উপরে জাকাত ফরজ হয় না। 7 নম্বরে আসতেছে বালেগ হওয়া, অর্থাৎ পূর্ণ বয়স্ক হতে হবে। শিশুর উপরে জাকাত ফরজ হয় না, নাবালেগের উপরে জাকাত ফরজ হয় না, বালেগ হতে হবে, তাহলেই জাকাত তার উপরে ফরজ হবে। তাই যদি না হয়, বালেগ যদি না হয় তাহলে তার উপরে জাকাত ফরজ হয় না। শিশুর উপরে জাকাত ফরজ নাই, নাবালেগ উপরে জাকাত ফরজ নাই। তাহলে আমরা জাকাতের ফরজের শর্ত আমরা কয়টা জানলাম? জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে 7টা। তার সর্বপ্রথম 1 নম্বরে হচ্ছে মুসলমান হওয়া, 2 নম্বরে আসতেছে নিসাবের মালিক হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। 3 নম্বরে আসতেছে নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনীয় অতিরিক্ত হওয়া, আবার নিত্য প্রয়োজনীয় মধ্যে থাকবে না, নিত্য প্রয়োজনীয় অর্থের অতিরিক্ত অর্থ বা সম্পদ থাকতে হবে। ঋণগ্রস্ত না হওয়া, 4 নম্বরে আসতেছে ঋণগ্রস্ত না হওয়া। ঋণগ্রস্ত ব্যক্তির উপরে জাকাত ফরজ নাই। যদি তার ঋণ পরিশোধ করার মতো সম্পদ থেকে থাকার পরেও সে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকে তাহলে তার উপরে ওই ধরনের ঋণগ্রস্ত ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে। মনে করো এক ব্যক্তির নিকট 5,000 টাকা আছে, কিন্তু সে ঋণ আছে 2,000 টাকা। তাহলে সে কি করবে? আগে তার ঋণ পরিশোধ করে দিল 2,000 টাকা, এরপরে তার থাকতেছে অতিরিক্ত কিছু সম্পদ থাকতেছে তার 3,000 টাকা। এই 3,000 টাকার উপরে তার জাকাত দিতে হবে, ঋণের উপরে জাকাত নাই। আর যদি কোনো ব্যক্তি ঋণ রয়েছে, তার আছে 5,000 টাকা, সে ঋণ আছে 20,000 টাকা, তাহলে তার উপরে জাকাত ফরজ হিসেবে আসতেছে না, তার আগে ঋণ পরিশোধ করাই তার জরুরি। 5 নম্বর আসতেছে সম্পদ বা মালামাল 1 বছর স্থায়িত্ব থাকতে হবে। অর্থাৎ যেটা আগে বলা হলো, যে কোনো একটা বছরের মাসকে একটা প্রথম মাস ধরে নিতে হবে, এবং যেহেতু বছরে 12টি মাস, 12 নম্বর মাসটা আগের মাসকে 12 মাস হিসেবে তাকে গ্রহণ করেছে। মনে করো জুন মাসকে সে শুরু করলো, তাহলে পরের মাসে মে মাসে সে তার বছর করতেছে, পরের বছর। এইভাবে যে কোনো একটা মাসকে ধরে নিতে হবে শুরু, এই যে 12 মাস হিসেব করতে হবে। এই 12 মাস তার কাছে 1 বছর তার সম্পদটা স্থায়ী থাকতে হবে। 6 নম্বরে আসতেছে ঋণগ্রস্ত না হওয়া।
ঋণগ্রস্ত না হওয়া। ভুল হলো 6 নম্বরে হচ্ছে ঋণগ্রস্ত আগে হয়ে গেছে জ্ঞান সম্পন্ন। জ্ঞান সম্পন্ন হওয়া। জ্ঞান যদি না থাকে, জ্ঞান সম্পন্ন ব্যক্তি না হলে তার উপরে যাকাত ফরজ হয় না। জ্ঞান বিবেকহীন পাগল এদের উপরে যাকাত ফরজ নাই, যদিও তার সম্পদ অধিক সম্পদ থাকে, শর্ত অনুযায়ী আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তার উপরে যাকাত ফরজ হচ্ছে না। এরপরে 7 নম্বরে আসছে বালেগ হওয়া। বালেগ পূর্ণ বয়স্ক হতে হবে। শিশুদের উপরে যাকাত ফরজ নয়, নাবালেগের উপরে যাকাত ফরজ নয়। ফরজ হতে হলে যে শর্তগুলো আমরা জানলাম, এই শর্তগুলো আমাদের মনে রাখতে হবে যাকাত প্রদানের ক্ষেত্রে। যাকাত এমন একটা ফরজ, যাকাত যদি কেউ অস্বীকার করে তাকে কাফের বলে আখ্যায়িত করা হয়েছে। তারা মুসলমান থাকে না যাকাতকে যদি অস্বীকার করে। যেমন যাকাতের মধ্যে শর্ত রয়েছে মুসলমান হওয়া। আমি নামে মুসলমান আছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, মুসলমান নামে মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে আমি যদি মুসলমান ইসলামের মধ্যে পূর্ণভাবে দাখিল না হই, আল্লাহর আদেশ নিষেধ পূর্ণভাবে পালন না করি, তাহলে আমি সেই মুসলমান হচ্ছে। যাকাত আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ হিসেবে নির্ধারণ করেছেন, আমি যদি এটাকে ফরজ হিসেবে মনে না করি তাহলে আমি মুসলমানের মধ্যেই গণ্য হচ্ছে। যাকাত অস্বীকারীকে কাফের বলে আখ্যায়িত করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন যে আল্লাহর কসম, যারা নামাজ ও যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাদের বিরুদ্ধে অবশ্যই লড়াই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ঘোষণা করেছেন যে যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, অর্থাৎ নামাজ যেমন ফরজ, যাকাত সেই একই রকম ফরজ, কিন্তু ব্যবধান আছে নামাজটা সমস্ত ব্যক্তির উপরে, মুসলমানদের উপরেই ফরজ। যাকাতের মধ্যে এতটুকু পার্থক্য নির্ধারণ করা যায় যে যাকাতটা হচ্ছে ধনী ব্যক্তির উপরে, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকতে হবে, তার উপরে এই যাকাত ফরজ হয়। কিন্তু যে ব্যক্তি ধনী ব্যক্তি আছে, তার সম্পদের মালিক আছে, সে মনে মনে ভাবলো যে নামাজ ফরজ, যাকাত অত ফরজ নয়, যাকাতটা না করলে হবে, আমি ইচ্ছা অনুযায়ী দেব, এরকম ধরনের যদি ধারণা করে তাহলে তার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তাদের মধ্যে লড়াই শুরু করে, তাদের বিরুদ্ধে লড়াই করে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন কি বললেন, যারা যাকাত, কেউ যদি যাকাত দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে আমি জিহাদ করব। জিহাদ করব অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের উপরে আলোকপাত করেছেন যে যদি একটা ছাগলের বাচ্চা দিতেও অস্বীকার করে যাকাত হিসেবে, তাহলে আমরা তার বিরুদ্ধে জিহাদ করবো, যুদ্ধ ঘোষণা করবো, বিদ্রোহ করবো, তাকে যাকাত দিতে বাধ্য করবো। তাহলে আজকের আলোচনার বিষয় শেষে আমরা কোন কোন বিষয়গুলো মূল জেনে রাখবো। যাকাত কাকে বলে, যাকাত শব্দের অর্থ, নিসাব কি, নিসাব পরিমাণের সম্পদ কি, নিসাব পরিমাণ সম্পদ কত, আর যাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি ও কি কি, এই বিষয়গুলোর উপরে আমাদের গুরুত্ব দিয়ে জানতে হবে এবং এগুলো স্মরণ রাখার চেষ্টা করতে হবে। তাহলে আজকের মতো আমাদের পাঠ আমি শেষ ঘোষণা করছি। আমরা এই পাঠের থেকে যে কয়টা বিষয় বলা হলো এই সব বিষয়গুলো স্মরণ রাখবো এবং কাজে